হাই হ্যালো মাই লাভলি হোম বেকারস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে একদম চটপাটা হাজমোলা থিমের উপর একটা কেক ডেকোরেশন করে দেখাবো। একদম ইন্টারেস্টিং একটা কেক ডেকোরেশন। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, তোমাদের খুব হেল্পফুল হবে। আর আজকের ভিডিওতে যে ছোটো ছোটো টিপস শেয়ার করেছি, নিশ্চয়ই সেটা তোমাদের খুব হেল্পফুল হবে। আর বন্ধুরা, আজকে কেক বানানোর জন্য যে মোল্ডটা আমি ব্যবহার করেছি সেটা 9 ইঞ্চি মোল্ড। এই মোল্ডে আমি এগলেস কেক স্পঞ্জটা বেক করে নিয়েছিলাম, আর সেটা ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর করে ডিমোল্ড করে নিচ্ছি। আর এই গোল কেক থেকে তোমরা কি করে স্কোয়ার শেপটা দেবে, তার জন্য তোমরা একটা টুথপিকের সাহায্যে সাইডে আগে স্কোয়ার মার্কিং করে নিতে পারো, বা নিজেরা আন্দাজ মতো সাইড থেকে কেটে নিয়ে স্কোয়ার শেপটা দিতে পারো। আর আজকে যে কেকটা আছে সেটা একদম হাইটে ছোট, তার জন্য আমি সাইডের কেটে নেওয়া অংশগুলো আমি মাঝখানের ফিলিংয়ের জন্য ব্যবহার করব। তো খুব সুন্দর করে আমি এখানে ব্রেড কাটার নাইফ বা তোমাদের কাছে যে রেগুলার নাইফ আছে সেটা দিয়ে খুব সুন্দর করে কেটে নেবে। এবার এই কেকটাকে আমি মাঝখান থেকে জাস্ট একটা কাট কেটে নিলে আমার কেকটা 2টো লেয়ার হলো, আর যে কেটে নেওয়া অংশগুলো আছে সেটা মাঝখানে দিলে আমার টোটাল কেকটা 3টে লেয়ার কমপ্লিট হয়ে যাবে। আর যে কাস্টমার আমাকে এই কেকের অর্ডারটা করেছিল, তার ডিমান্ড ছিল একদম কম প্রাইজের মধ্যে আমাকে এই এত সুন্দর থিমের কেকটা রেডি করে দিতে হবে। তো বন্ধুরা, আমিও এই ফার্স্ট টাইম কেকটা রেডি করছি। কি করে যে এত সুন্দর ডেকোরেশনের কেকটা হাতছাড়া করি, তার জন্য আমি অর্ডারটা নিয়ে নিলাম। এবারে একটা বেস আমি এখানে নিয়ে নিয়েছি, আর কেকটা একেবারেই আমি আজকে কেক বোর্ডের উপরে করছি, কারণ ঠিকঠাকভাবে টার্ন টেবিল থেকে যদি উঠতে সমস্যা হয় বা ভেঙে যায়, সেক্ষেত্রে আমার খাটনিটা অনেকটাই বেড়ে যাবে। এবার কেকটাকে ভালো করে আমি কোকো পাউডারের জল দিয়ে সোক করে নিলাম। আর তোমরা সোকিংয়ের জন্য নর্মাল সুগার ওয়াটার ব্যবহার করতে পারো, বা গরম জলের মধ্যে ডার্ক চকলেট মেল্ট করে সেই জলটাকেও ব্যবহার করতে পারো, বা গরম জল করে তার মধ্যে হাফ চামচের মতো কোকো পাউডার দিয়ে সেটাকেও তোমরা করতে পারো। 3 রকমভাবে তোমরা চকলেট কেক সোকিং করার আমি পদ্ধতি বলে দিলাম। এর মধ্যে বন্ধুরা সবথেকে বেটার টেস্ট আসে ডার্ক চকলেট আর গরম জলের যে সোকিং ওয়াটারটা তোমরা রেডি করবে, আর কোকো পাউডার আর গরম জল দিয়ে যে সোকিং ওয়াটারটা রেডি করবে, সেই দুটোর টেস্ট অসাম আসে, মানে অপূর্ব টেস্ট। তোমরা একবার খেলে অন্তত বুঝতে পারবে। তারপরে সেকেন্ড লেয়ার মানে কেটে নেওয়া অংশগুলো আমি খুব সুন্দর করে লাগিয়ে দিলাম, সেটাকে আবার ভালো করে সোক করে নিচ্ছি। আর আজকে যে চকলেট গানাশটা আমি ব্যবহার করেছি, এটা 2:1 অনুপাতে আমি চকলেট গানাশ রেডি করেছি। আর তোমরা যদি পুরো চকলেট গানাশের রেসিপিটা জানতে চাও বা দেখতে চাও, আমাকে জানিও। আমি লাইভে এসে তোমাদেরকে একদম পারফেক্টভাবে শিখিয়ে দেবো যে 1 কেজি কেক বা 500 গ্রাম কেক বা হাফ পাউন্ড কেক রেডি করতে তোমাদের পার্টিকুলার কতটা চকলেট গানাশ লাগবে। আর বন্ধুরা, আশা করছি আমি আগস্ট মাসের 3-4 তারিখ থেকে রোজ দুটোই লাইভে আসবো। আর লাইভে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, থেকো। তোমাদের কাছে সুন্দর সুন্দর কেক ডেকোরেশনের টিপস অ্যান্ড ভিডিও শেয়ার করব, সেটা তোমাদেরকে খুব হেল্পফুল করবে। আর বন্ধুরা, এই ভিডিওটি দেখে তোমরা নিজেদের কেক বিজনেসটাও রেডি করতে পারবে। আর বিভিন্ন ধরনের যে কেক বেকিংয়ের ক্লাসগুলো থাকে, সেখানে প্রচুর টাকা ইনভেস্ট করে তোমাদের কেক বেকিং করতে হয়। তোমরা সবার প্রথমে একদম লো বাজেট দিয়ে কী করে কেক বেকিংয়ের বিজনেস শুরু করতে পারো, সব কিছু আমি লাইভে এসে তোমাদেরকে শেয়ার করব। যদি দেখতে চাও অবশ্যই পাশে থেকো অ্যান্ড সাপোর্ট করো। তো বন্ধুরা, চকলেট কেকের আমি 3টে লেয়ার খুব সুন্দর করে গানাশ দিয়ে লেয়ারিং করে একদম সাইড থেকে একেবারে স্কোয়ার শেপ দেওয়ার জন্য পারফেক্টভাবে চকলেট গানাশটা আমি দিয়ে ফ্রিজে জাস্ট 5 মিনিটের জন্য তোমরা সেট হতে দেবে। আর এতে চকলেট গানাশটা একদম টোটালি সেট হয়ে যাবে। 5 মিনিট পর কেকটা ফ্রিজ থেকে বের করে তোমরা সাইডে ফুল অ্যান্ড ফাইনাল আইসিং করে নেবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি গুডরিজের হোয়াইট গোল্ড যে হুইপ ক্রিমটা আছে। বন্ধুরা, এই হুইপ ক্রিমের খুব একটা বেটার টেস্ট থাকে, আর এই ক্রিম দিয়ে কাজ করতেও খুব সুবিধা হয়। আর আজকে আমি কোনো পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরে কাজ করছি না, আমি এখানে ছোটো সাইজের যে ব্যালেট নাইফ আছে সেটা দিয়ে খুব সুন্দর করে আস্তে আস্তে পুরো স্কোয়ার কেকটাকে ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিভাবে কাজটা করছি। আর যারা বিগিনার্স আছো তারা পাইপিং ব্যাগের সাহায্যে কাজটা করে থাকবে, দেখবে তোমাদের কাজটা ইজি হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আমি একটা কথা বলবো, তোমাদের পাইপিং ব্যাগের থেকেও যখন তোমরা এই মানে স্প্যাচুলার বা ব্যালেট নাইফ দিয়ে কাজটা করবে ক্রিমের, সেই ক্ষেত্রে তোমাদের হাতটা আরও বেশি ভালো প্র্যাকটিস আসে। সাইজে যে ব্যালেট নাইফ আছে সেটা দিয়ে ক্রিম লাগিয়ে নেওয়ার পরে স্কেল দিয়ে সাইডটা টেনে টেনে সমান করে নিয়েছি। তোমরা
খেয়াল করে দেখবে আমি কিভাবে সমান করছি। এরপরে যে টপ সারফেসটা আছে সেখানেও চারদিক থেকে স্টিলের যে স্কেলটা নিয়েছি সেটা আমি একবার করে 4 সাইড থেকে টেনে নিচ্ছি, আর সাথে আমি এক হাতে স্প্যাচুলা ধরে রেখেছি। সেটার যে স্কেলের গায়ে ক্রিমটা লাগছে সেটা খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। নাহলে আমার যদি স্কেলের গায়ে ক্রিম লেগে থাকে তাহলে আমি কেকের গায়ে টানতে গেলে আবার কেকটা আমার কোথাও ক্রিমটা উঠে যাবে। সেই জন্য আমি এক হাতে স্কেল রেখেছি, অন্য হাতে এরকম ধরনের স্প্যাচুলা রেখেছি। বা তোমরা একটা ভিজা কাপড়ও রাখতে পারো স্কেলের গায়ে বা ব্যালেট নাইফের গায়ে যে এক্সট্রা ক্রিমটা উঠছে সেটার থেকে তোমরা মুছে নেবে। টোটালি কেকটা আমার ফুল অ্যান্ড ফাইনাল আইসিং করে একদম ফাইনাল ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে একটা অরেঞ্জ কালারের ক্রিম নিয়েছি, কারণ যে হাজমোলার প্যাকেটটা আছে সেটা সামান্য অরেঞ্জ আর গোল্ডেন মিক্সড থাকে। তো ওই অরেঞ্জ কালারের ক্রিমটা বানানোর জন্য আমি এখানে অন ড্রপ রেড দিয়েছি, একটু সামান্য ইয়েলো দিয়েছি, আর এর মধ্যে সামান্য একটুকুনি গোল্ডেন কালার দিয়ে আমি এই কালারটা রেডি করে রেখেছিলাম আগে থেকে। আর কালারটা রেডি করে তোমরা যদি একটু ফ্রিজে রাখো কালারটা খুব সুন্দর সেট হয়, কারণ গরমে একটু কালার বেশি মিক্সড করতে গেলে একটু মেল্ট হয়ে যায় ক্রিমটা। তার জন্য তোমরা কালারটা মিক্সড করে ফ্রিজে একটু 2 থেকে 3 মিনিট সেট করে নেবে। চারিদিকে অরেঞ্জ কালারটা দেওয়া হয়ে গেলে মাঝখান থেকে আমি একটু করে হলুদ কালার দিচ্ছি, দিয়ে আবারও স্কেল দিয়ে পুরো কেকের উপরটা একদম সমান করে সাইডে একবার করে টেনে দিলেই আমার পুরো কেকটা এখানে যে ক্রিমের কাজ আছে সেটা। বন্ধুরা, এই কেকটা ছিল 1/2 পাউন্ডের চকলেট কেক, আর এই কেকটা আমি 300 টাকা প্রাইস নিয়েছিলাম, কারণ কাস্টমার আমাকে খুব রিকোয়েস্ট করার জন্য আমি 300 টাকা প্রাইস রেখেছিলাম। তবু কেকটাকে অনেক খাটাখাটনির পরেও আমার এখানে টোটাল 150 টাকা মতো প্রফিট হয়েছিল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে আমি কেকের উপরে যে ছোট ছোট ফিগারগুলো থাকে সেগুলো আমি এখানে একটা কাগজের উপর ড্রয়িং করে নিয়ে সেই কাগজের উপর একটা ওএসপি সুইট বা কোনো হার্ড প্লাস্টিক যেটা থাকবে সেটা রেখে দিয়েছি। দিয়ে একটা পাইপিং ব্যাগের মধ্যে চকলেট গানাশ ভরে নিয়ে খুব সুন্দর করে ফিগারের আউটলাইনটা দিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা ফিগারটা আগে ড্রয়িং করে নেবে, বা ডার্ক চকলেট মেল্ট করেও তোমরা রেডি করতে পারো। এবার বন্ধুরা, তোমরা চাইলে ডাইরেক্ট কেকের উপরে টুথপিকের সাহায্যে ফিগারটা এঁকে নিতে পারো। সেই জন্য তার আগে কেকটাকে তোমরা মোটামুটি 10 থেকে 20 মিনিটের মতো একটু ঠান্ডা করে নেবে। একেবারে ফুল অ্যান্ড ফাইনাল আইসিং করার পরে যেহেতু তোমরা 10 মিনিট ধরে এই আইসিংটা করে থাকো, স্কোয়ার কেকের আইসিংটা করতে একটু সময় লাগে রাউন্ড কেকের থেকে, তো আমি বলছি কেকের ফুল অ্যান্ড ফাইনাল আইসিং করতে তোমাদের মোটামুটি 8-10 মিনিট তো সময় লাগবেই। তারপরে তোমরা টোটালি কেকটাকে ফ্রিজে রেখে একটু সেট করে নেবে, বা আমার মতো এরকমভাবে প্রসেসে তোমরা ফিগারটাকে ছাপ তুলে নিতে পারো। এবার যে ফিগারটাকে অল্প অল্প করে যেখানে মানে গানাশটা লাগেনি সেখান থেকে আবারও আমি কেকের উপরে খুব সুন্দর করে আউটলাইনটা দিয়ে নিচ্ছি, কারণ কেকের সাইজটা এতটাই ছোট যে এরকমভাবে ছাড়া আমি আর সহজ উপায় পেলাম না। তোমাদের কাছে যদি আরও সহজ উপায় থেকে থাকে তাহলে আমাকে জানিও। তো বন্ধুরা, আমি সেম প্রসেসে এই পাশে যে ছেলের ফিগারটা আছে সেটাও করে নিয়েছিলাম, আর এই যে দুটো ফিগার আছে সেই ফিগারের ড্রেসটার জন্য আমি নিউট্রাল জেলের মধ্যে কালার ভরে ভরে আমি ড্রেসটা করে নিয়েছিলাম। আর কালার বানানোর ড্রেস আমি এখানে দেখাইনি, কারণ আমার এই ভিডিওটা আমার ফোনেই ছিল, একবার করে ভিডিও দেখতে হচ্ছে আর আমি এই কেকের ডেকোরেশনটা করছি। বন্ধুরা, সেই দিনও প্রচুর আরও কেকের অর্ডার ছিল, এই সাথে সাথে আমি সেই দিন আরও ফন্ডেন্টের উপরে আরও 5খানা কেক রেডি করেছিলাম। তো সকাল 6টা থেকেই কেকের কাজে লেগে পড়েছি, কারণ আমার দুপুর 1টার মধ্যে আমার সমস্ত কেক ডেলিভারি করার কথা ছিল। তো 1টার মধ্যে টোটালি আমি 4টে কেক রেডি করতে পেরেছিলাম। আর বাকি তবু এই কাস্টমারগুলোকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ তারা আমার বাড়ি থেকেই কেকগুলো নিয়ে গেছিলো। আর বাকি যে একটা কেক ছিল কাস্টমারকে অনেক রিকোয়েস্ট করেছি যে আমি বিকালে দেব, কারণ এই কেকটা দিতে আমাকে তার মানে মোটামুটি যে লোকেশানটা ছিল সেখানেই যেতে হবে। তো বন্ধুরা জানো, নিজেই কেক করি আবার নিজেই ডেলিভারি হিসেবে কাজ করি, আমার কোনো সেকেন্ড ব্যক্তি নেই যে আমাকে একটু হেল্প করে দেবে। তো আমার এটা ভালো লাগে যে সংসার সামলেও আমি একটা কোনো কিছু নিজে একটা ইনকাম করতে পারছি, সে যতটুকুই হোক না কেন, এটাই আমার কাছে ভালো লাগা। তো বন্ধুরা, এইভাবে আমি টোটালি কেকের কাজটা কমপ্লিট করেছি। আর বন্ধুরা, এই কেকটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে কেকের নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশানটা যেন পৌঁছে যায়। আর যারা পুরানো বন্ধু আছো তাদের অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদের মোস্ট ওয়েলকাম আমার চ্যানেলকে অনেক অনেক সাপোর্ট করার জন্য।
এবারে বন্ধুরা এখানে একটা ছুরি নিয়েছি, যেটা দিয়ে তোমরা সবজি কেটে থাকো সেই ধরনের ছুরি, মানে এই ছুরিটার গায়ে একটু ধার ধার টাইপের আছে। আর যে হাজমোলার প্যাকেটটা আছে সাইডটা কেমন একটু থাকে ঠিক সেরকম বোঝানোর জন্য একবার করে পুরো কেকের সাইডটা আমি দোকান থেকে একটা হাজমোলার খালি প্যাকেট এনেছিলাম বড় সাইজের, তার মাথাটা কেটে আমি এরকমভাবে উপর দিকটা লাগিয়ে সাইডটা কেটে দিলাম, কারণ কাস্টমার বলেছিল হাজমোলার মাথাটা কাটা থাকবে আর সেখান থেকে হাজমোলা পড়বে। এবারে হাজমোলার প্যাকেটে যেহেতু সাইডে লাল বর্ডার দেওয়া থাকে, তো আমি নিউট্রাল জেলের মধ্যে রেড কালার ভরে এইভাবে সাইডে লাল বর্ডার করে দিলাম, আর কেটে নেওয়া অংশটা থেকে একটা দুটো করে আমি হাজমোলা লাগিয়ে দিচ্ছি, কারণ সেখান থেকে হাজমোলা নিচের দিকে পড়ছে। আর এই কেকটা যাচ্ছিল, সে একদম 5 বছরের ছোট বাচ্চা নাকি, সে হাজমোলা খেতে খুব ভালোবাসে, আর তার নামও ছিল পেটুরাম। তো পরে আমি দেওয়ার আগে কেকের এখানে নামটা বেসে লিখে দিয়েছিলাম। তো বন্ধুরা এটাই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেকটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজকের মতো কেক ডেকোরেশনের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা কেক ডেকোরেশনের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।